আপনি কি জানেন যে ফার্মা ইন্ডাস্ট্রিতে কাজের জায়গাগুলো পরিষ্কার গুছানো এবং নিরাপদ রাখার জন্য এক ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়। এর নাম হলো 5S মেথোডোলজি। এবার প্রশ্ন হলো 5Sটা কী? তো 5S হলো নামের মধ্যেই এর আছে 5টা এস, যেগুলো হলো সিরি, সেইটান, শিশো, সাইকেটসু এবং শিটসুকে। তো এইগুলোর মেন উদ্দেশ্য হলো কর্মস্থলকে পরিষ্কার রাখা, সুশৃঙ্খল এবং দক্ষ রাখা। তো এর হিস্ট্রিতে আমরা যাই 1950 থেকে 60-এর দশকে। জাপানের টোয়োটা ম্যানুফ্যাকচারিং কর্পোরেশনে তাদের প্রোডাকশানের সিস্টেমটাকে উন্নত করার জন্য এই ধরনের 5S টেকনিক ব্যবহার করা হয়েছিল এবং এটাই প্রথম চালু করেন তাইচি ওনো এবং টোয়োটাতে কর্মরত অন্যান্য ইঞ্জিনিয়াররা। পরে হিরোইউকি হিরানো এই 5Sটাকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলেন। এরপরে 1980 থেকে 90-এর দশকে লিন ম্যানুফ্যাকচারিংয়ের উন্নতির সাথে সাথে 5Sটা বিশ্বব্যাপী আরও জনপ্রিয় হয়ে ওঠে এবং এটি বিভিন্ন জায়গায় ইউজ হয়, যেরকম ফার্মা ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, হসপিটালস, অফিস এবং ওয়্যারহাউস। তো চলুন এবার একটা দৈনন্দিন এক্সাম্পল দিয়ে জিনিসটাকে আরও ক্লিয়ার করি। প্রথমেই আসছি সিরি, যেটার মানে হলো শর্ট, আর এটার বাংলা মানে করলে দাঁড়ায় যে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে আলাদা করা। এবার ধরুন আপনার রান্নাঘরে চামচ, প্লেট সব এক জায়গায় আছে বা বিভিন্ন জায়গায় ছড়ানো আছে, মশলাগুলো ঠিক জায়গায় রাখা নেই, তার ফলে আপনার কাজের অসুবিধা হচ্ছে বা বিভিন্ন রকম ভুল হয়ে যায় রান্নাতে। তো এই জিনিসগুলো ঘটতে পারে। তো এই সমস্যার সমাধানের জন্যই কিন্তু 5S ব্যবহার করা হয়। সিঁড়ি বা শর্টের ক্ষেত্রে আমরা কী করি না, রান্নাঘরের অপ্রয়োজনীয় বা ভাঙা বাসনপত্রগুলোকে আপনি আলাদা করে দিন। সিমিলার জিনিস কিন্তু ফার্মা ইন্ডাস্ট্রিতেও ইউজ হয়, ডকুমেন্ট, টুলস বা ম্যাটেরিয়াল আলাদা করে দেওয়ার মাধ্যমে। এর পরের এসটা হলো সেটান বা সেট ইন অর্ডার, মানে জিনিসগুলোকে সঠিক জায়গায় রাখা। রান্নাঘরের চামচের জায়গায়, প্লেট বাসনের জায়গায় বা মশলাগুলো অন্য জায়গায় যদি আপনি অর্ডার মেনটেন করে রাখেন, তাহলে দেখবেন যে রান্নাতে আপনার সময় কম যাচ্ছে এবং জিনিসটা আরও দ্রুত হচ্ছে। তো সিমিলার কনসেপ্ট আমাদের ফার্মাতে ইউজ হয়, যেখানে আপনার ডকুমেন্টস, মেটেরিয়াল, এই সমস্ত জিনিসগুলো একটা অর্ডার মেনটেন করে রাখা হয়। এরপরের এস হলো শিশো বা সাইন, মানে পরিষ্কার রাখা। রান্নাঘর যদি আপনি প্রতিদিন পরিষ্কার রাখেন, তাহলে কি হবে না, ময়লা জমবে না এবং কাজের একটা পরিবেশ সুন্দর থাকবে। বেসিক্যালি হাইজিনটা মেনটেন হবে। সিমিলার কনসেপ্ট ফার্মা ইন্ডাস্ট্রিতেও ইউজ হচ্ছে। এখানে কিন্তু ডেলি বেসিসে ফ্লোর, ইনস্ট্রুমেন্ট, ইকুইপমেন্ট পরিষ্কার রাখা হয়। এরপর আসছি সাইকেটসু বা স্ট্যান্ডার্ডাইজ, যেটার বাংলা মানে হলো নিয়ম তৈরি। ধরুন আপনি ঠিক করলেন যে রান্না করার পর আপনি গ্যাসের ওভেনটাকে ক্লিন করবেন এবং জিনিসপত্রগুলো এক জায়গায় রাখবেন। তো এটাই হলো স্ট্যান্ডার্ডাইজেশন। আর ইন্ডাস্ট্রিতে কি হয় না, ইন্ডাস্ট্রিতে আমাদের এসওপি আছে, যেটা অনুযায়ী সবাই কিন্তু নিয়ম মেনে একই জিনিস ফলো করে। আর ফলো বলতে মনে পড়লো, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার আর ফলো করে দেবেন। তো চলো এবার আসছি লাস্ট এস, যেটা হলো শিটসুকে বা সাস্টেন, মানে অভ্যেসে পরিণত করা। একদিন নয়, প্রতিদিন যদি এই সমস্ত জিনিসগুলো নিয়ম মাফিক আপনি মেনটেন করেন, তাহলে জিনিসটা আপনার অভ্যেসে পরিণত হবে। এর ফলে কি হবে, কাজ দ্রুত হবে, ভুল হওয়ার চান্স কম হবে, নিরাপত্তা বাড়বে, সবশেষে কোয়ালিটিটা মেনটেন হবে। তো এই ছিল আমার 5S নিয়ে আজকের ভিডিও। আশা করি আমি কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার করেছি। এরকম আরও অনেক কিছু ভিডিও নিয়ে আমি আসবো। তো তার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ ফলো করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।